ছাব্বিশের ভোটের আগে দেওয়ালে দেওয়ালে ধর্মযুদ্ধ। বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই। 26-এ বিজেপিকে চাই দেওয়াল লেখর পাল্টা এবং চন্দ্রকোনার মহেশপুরের দেওয়াল লিখনে সম্প্রীতির বার্তা। চড়া ও ব্যঙ্গচিত্রে বিজেপি ও বিরোধী দলনেতাকে কটাক্ষ তৃণমূলের। বিধানসভা অধিবেশন থেকে শুরু করে রাস্তাঘাট সব ক্ষেত্রেই হিন্দুত্বের কথা বলে কোমর বাঁধছে বিজেপি। দেওয়ালের পর দেওয়াল ছেয়ে গিয়েছে হিন্দুত্বের বার্তায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোট জড়ো করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। দেওয়াল লিখনে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। বিজেপির নতুন প্রচার অভিযান দেখে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি রাজ্যের শাসক দলও। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে দেওয়াল লিখনে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ শাসক দলের। পাল্টা সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে চলছে পাল্টা প্রচার। চন্দ্রকোনা মহেশপুরে দেওয়াল লিখনে উঠে এলো সেই সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি। হিন্দু মুসলিম ভাই, বাংলায় সাম্প্রদায়িক বিজেপির স্থান নাই। কোথাও আবার লেখা মোদির বাড়ি ব্যাঙের বাসা, শিশির বাবুর ছা, খাই দাই গান গাই তাই রে নাই রে না। এই তো শুরু, এই তো হাতে খড়ি ছড়াই ছড়াই ভরিয়ে দেবো। যে যেমনটা দেখাচ্ছে আজকে, যাদের বাংলায় কোনো অস্তিত্ব, যারা বাংলায় কথা বলতে পারে না, যারা বাংলাকে এত অপমান করেছে, আজ সেই সব যারা উড়ো মানে পরিচয় পাখি দিকে নিয়েছে আবার বাংলায় ঘাঁটি গেড়ে 26 দখল করবে বলছে, তাদেরকে উচিত শিক্ষা কেমনভাবে দিতে হয় বাংলার মানুষ তৈরি আছে। বিতর্ক চাপানোতরের মধ্যেই তৃণমূলকে এক হাত নিলেন গেরুয়া শিবিরের নেতা সুকান্ত দলুই। বিজেপিকে দাঙ্গাবাজ বা সাম্প্রদায়িক বলার আগে আমি তৃণমূলের বন্ধুদের কাছে অনুরোধ করব, ওনারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখে। গোটা বাংলার মানুষের সাথে সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বুঝে গেছে যে মমতা ব্যানার্জি তোষণ ছাড়া আর কিছুই করে না, সংখ্যালঘু মানুষেরও উন্নয়ন হয়নি। বিধানসভা ভোটের বছরখানেক বাকি, তার আগেই হিন্দু বাণী শান্তিতে ব্যস্ত গেরুয়া শিবির। পিছিয়ে নেই তৃণমূলও। শাসক বিরোধী দ্বন্দ্বে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তবে ওয়াকিবহলের মতে এই যুদ্ধ যতক্ষণ দেওয়ালে দেওয়ালে ততক্ষণই ভালো। পশ্চিম মেদিনীপুর থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।